আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি এখন বর্তমানে একটা বুম লিফটের মধ্যে, মানে মেন লিফট বলে। আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে, এক সময় বর্তমানে আমরা তো এগুলো মানুষকে ট্রেনিং দিই, এই গাড়িগুলো কিভাবে চালাবে। বর্তমানে আমরা লোকদেরকে ট্রেনিং করাই যে কি এটা কিভাবে চালাবে। ওই যে একটা দেখা যাচ্ছে দূরে সিজার লিফট, ওটা কিভাবে চালাবে। এখানে একটা দেখা যাচ্ছে, এগুলো কিভাবে চালাবে এখন আমরা মানুষকে ট্রেনিং করাই। কিন্তু এক সময় দেখেন এটা একটা কত পুরানো গাড়ি। আসলে এই পুরানো গাড়িগুলা চালানো কিন্তু অনেক টাফ। তো তারপরেও কিন্তু চালানোটা কোনো ব্যাপার না, মানে এগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে। তো এটা করার উদ্দেশ্য হলো যে এটাই, যে আমি এক সময় যখন বাংলাদেশে একটা ইন্টারভিউ করি, তখন সে আমাকে এমন প্রশ্ন করতেছে যে যেগুলা এখানে মনে করেন আমরা বলি এটাকে মেন লিফট, তো ওনারা বলেন এটাকে ধরেন বুম লিফট, অথবা ওনারা যদি মেন লিফট বলে আমরা বলি এটা আপনার সিজার লিফট। তো এক এক দেশের মধ্যে এক এক রকম করে সেটাকে বলে। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই কাজটা কিন্তু কোনো ব্যাপার না। আসল কথা হচ্ছে যে কি, ওই ইন্টারভিউতে যখন সে আমাকে এই জিনিসগুলোর নাম বলতেছে, তো আমি নামগুলো চিনতেছি না, কিন্তু আমি যেগুলো চিনি সেগুলা কিন্তু এখানে অন্য নাম বলে। তো সে বলছে আমি জানি না। তা আমি তখন চিন্তা করলাম, আমি যে এত কাজ করলাম এখানে, তো আসলে একটা ভিডিও করে রাখার দরকার ছিল। যদি রাখতাম তাহলে অন্তত পক্ষে সে বুঝতো যে যে কি ঠিক আছে, না আমি এটা সম্পর্কে আমার আইডিয়া আছে। এটা একটা মার্বেল ফ্যাক্টরি বলতে টাইল, সিরামিক্স, এই এইগুলার কাজ হয় এখানে। তো এইগুলা হচ্ছে একটা ভিন্ন ধরনের মানে প্লাস্টিক দিয়ে বানানো হয় টাইলস। এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়, একদম অরিজিনাল টাইলস, মানে মার্বেল কিংবা মিক্সার স্টোন, মানে একদম অরিজিনালের মতো দেখাবে এই ফ্যাক্টরিতে। এই মেশিনগুলোর মাধ্যমে বানানো হয়। তো আলহামদুলিল্লাহ এখন আমার প্রয়োজন নাই, এখন তো আলহামদুলিল্লাহ আমার জায়গায় আমি ভালো আছি। কিন্তু এক সময় আমার ওই চাকরিটা অনেক জরুরি ছিল। তো চাকরিটা জরুরি ছিল, পেয়েও গেছি, মানে চাকরিটা মিনস আই গট ইট দিস জব। তো কথা হচ্ছে কি, পাওয়ার পরেও কিন্তু একটা কথা, এই ভিডিওটা এই জন্য করার উদ্দেশ্য হচ্ছে যে যারা যে কাজের অভিজ্ঞতা আপনাদের আছে, আপনারা একটা ভিডিও করে রাখবেন। আপনার যে কাজের অভিজ্ঞতা আছে ওই সম্পর্কিত কিছু ভিডিও বানায় রাখবেন, যাতে করে আপনি কোনো এক সময় যদি ইন্টারভিউ দেন, কোনো একটা প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কাজে আসবে। অন্যথায় আমি অনেক সময় বোঝাতে পারছি না যে আমি কি জানি কি জানি না। আচ্ছা, ভিডিও যখন করতেছি আমি একটা সাধারণ নলেজ দিই। যদি এখানে অনেক শব্দ হচ্ছে, কারণ গাড়ি আমার রানিং রাখা লাগতেছে, কারণ হচ্ছে কি গাড়িটা অনেক পুরানো, বন্ধ করলে কিন্তু আবার স্টার্ট নিতে চাই না। তো যা হোক, এটা হচ্ছে যে হাই স্পিড, লো স্পিড। এটা হচ্ছে যে কি আপনার এই যে মানে আপনার রাস্তা যদি উঁচু নিচু হয়, মানে হিল, আমরা এখানে হিল বলি সেটাকে, তাহলে এই হিল অবস্থাতে এরকম থাকবে গাড়ি। আর এটা মানে ফার্স্ট সেকেন্ড এই গিয়ারের মাধ্যমে এটা এদিক ওদিক এভাবে করা যাবে। ঠিক সেম এটাও হচ্ছে যে উপর নিচে, যেমন এই জিনিসটা, এটা প্রতিটা জিনিস এদিক ওদিক করা যায়। আর এটা হচ্ছে যে হরনের। আর এটা হচ্ছে যে আপনার যে মেন বোমটা আছে না, এটাকে ঘোরানোর জন্য একদম সম্পূর্ণ বোমটা এখান থেকে ঘুরে যাবে। দেখছেন এদিকে ঘোরানো, এখানে এটা মার্কিং দেওয়া আছে। আসলে কোনগুলো কি এখানে মার্কিং দেওয়া আছে, কোনটা কোথায় যাবে, সুইচের মাধ্যমে এখানে আপনার এইগুলো মার্কিং দেওয়াই আছে। আর এটা হচ্ছে যে আপনি উপরে যখন চলে আসবেন তখন বন্ধ করলে গাড়ি বন্ধ হয়ে যাবে, আবার এটা দিলে তাহলে গাড়ি অন, মানে ব্যাটারি অনে থাকবে। এরপরে আপনি এখান থেকে চাবি দিলে, দেখেন এটা চাবির নিশান, চাবি দিলে তখন স্টার্ট হবে। আর এটা হচ্ছে যে গাড়ির দেখেন টায়ার ঘোরানো, এখান থেকে তো ঘুরতেছে না, এই সুইচ, এগুলো হচ্ছে টায়ার ঘোরাবে। আর এটা দিয়ে আগে পিছে এরকম চলবে। আর এটা দিয়ে হচ্ছে মানে আপনার ফিউল যদি কম থাকে তাহলে সেটা আপনাকে দেখাবে ফিউল কত কম বেশি। আসলে মূলত হচ্ছে কি এই গাড়ি, এটার মধ্যে এই সুইচগুলো তুলে ফেলা হয়েছে, আর এই সুইচগুলোর কানেকশন অন্য জায়গায় দেওয়া হয়েছে। আর এখানে একটা ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেটা এখন দেখাচ্ছে না।
সেই ডিসপ্লেটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার এই পেইন্ট করে একদম নষ্ট করে ফেলছে, আর গাড়িটা অনেক পুরান। কিন্তু মোটামুটি একটা ধারণা তো হয়েছে। আর আমার কথা হচ্ছে যে যদি শিখতে হয় পুরানো জিনিস দিয়ে শিখলে ভালো। আপনি যে কোনো একটা গাড়ি শিখলে যদি পুরান গাড়ি দিয়ে শিখেন সেটা ভালো, নতুন দিয়ে যদি শিখেন সে তার চাইতে আপনি পুরান দিয়ে শেখা সেটা ভালো। কিন্তু মোট কথা কি একটা জিনিস মনে রাখতে হবে, এখানে সব নিশানা দেওয়া আছে। এরপর আপনার একটু অভিজ্ঞতা থাকলে আপনি বাকিগুলো করতে পারেন। এবং কি করা যাবে কি করা যাবে না এখানে একটা সেফটি নোটিশও দেওয়া আছে। এবং এই যে সেম জিনিসটা এখান থেকে যেমন অপারেটিং করা যাবে, একদম ঠিক নিচের থেকেও কিন্তু অপারেটিং করা যাবে। নিচের থেকেও এটা অপারেট করতে পারবেন, আপনি উপরের থেকেও অপারেট করতে পারবেন। কিন্তু নিচের থেকে গাড়ি চালানো যাবে না, উপরে উঠে গাড়ি চালাইতে হবে। ঠিক আছে। আসলে এই যে এই লিফটগুলা, এই যে একটা ফোর্ক লিফট যেটা আছে, আসলে যত ধরনের এই লিফটগুলো আছে আসলে এগুলোকে আমরা সাধারণত মেশিনেই বলি। তো এই লিফটগুলা ফোর্ক লিফট, সিজার লিফট কিংবা বকেট যেগুলো আছে সবগুলাই সাধারণত এরকমের হয়ে থাকে। সবগুলাই সাধারণত এরকমের সুইচ এগুলোতে নিশান দেওয়া থাকে। যদি একটু অভিজ্ঞতা থাকে তাহলে আসলে জিনিসটা নিজের আয়ত্তের মধ্যে আনা যায়।